নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ 25শে জুলাই, আগামীকাল রথযাত্রা। তো আজকে বিশ্ব ভাম দিবস। এই বিশ্ব ভাম দিবসে আমাদের সবচেয়ে বড় ভাম ভামেন্দ্র, ভাম স্বরূপা, মমতা ভামিনী, বিশ্বকবি শ্রী মদনেন্দ্রনাথ ভামের পুনর্বাসন হলো। কোথায় পুনর্বাসন হলো? না, ঋতব্রত তৃণমূলে। উনি মমতা ব্যানার্জিকে টাটা করে দিলেন। এতদিনকার সম্পর্ক, আগে আমরা জানতাম মদন মানি মমতা, মমতা মানি মদন। তা এই মদন মমতা ব্যানার্জিকে এতই ভালোবাসতেন, এতই তার ভক্ত ছিল যে আমাদের যে মহিষী মহিলারা যুগ যুগান্ত ধরে বাংলার মুখোজ্জ্বল করছেন, সেই বিদুষী মৈত্রী, খড়ল লীলাবতী, সতী সাবিত্রী, সীতা অরুন্ধতী থেকে আলামলে মাদার টেরিজা, সারদামণি থেকে আমাদের সিস্টার নিবেদিতার কথা উনি বলতেন। এরা সবাই মিলিতভাবে এই মমতা ব্যানার্জি হয়ে জন্মগ্রহণ করেছেন। তো সেই মদন আজকে মমতাকে ছেড়ে চলে গেলেন। তো উনি মদন তো মদনই থেকে গেলেন। উনি জানেন না এই যে একটা ভামেদের পুনর্বাসন কেন্দ্র, এই যেটা করেছে আর কি, ঋতব্রতকে কেন্দ্র করে, এই কেন্দ্রটিও মমতারই তৈরি। এ ম্যাচ ফিক্সিংয়ের মতো আগে থেকে ফিক্স করা আছে। এই যে মদনের মতো চরিত্র, এদের কি জেলে থাকার কথা? এদের সমাজে থাকার কথা, সমাজে রং মশাল জ্বালার কথা, মানুষকে বিনোদন দেওয়ার কথা। এই সমস্ত পাবলিক যদি জেলে চলে যায়, তাহলে মানুষ মজাটা পাবে কোথা থেকে? রাজনীতির যে রং, রাজনীতির যে বর্ণ, রাজনীতির যে সৌন্দর্য, সে মানুষ দেখবে কি করে? টাকা দুটো চুরি করেছে সে তো দেশেই আছে। সে বেলগড়িয়া আছে, নয়তো বালিগঞ্জে আছে, নয়তো ভবানীপুরে আছে, যেখানে ওনার বাড়ি। তাই মদনেন্দ্রনাথ মিত্র কবি, উনি বেশ স্যাটিসফাইড দেখলাম। অনেকে প্রশ্ন করেছেন যে আপনার মানুষের কাছে গেছিলেন একটা নাম করে, একটা সিম্বল দেখিয়ে, আজ উল্টোটা হলো। বললো না, ওই নামই আছি। আগামী দিন দেখা যাক এই ভামেরা কোন নৌকায় ওঠে। ধন্যবাদ।